আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও আমাদের শেরপুরের আরো একটি পর্যটন এরিয়া, সেটি হচ্ছে মধুটিলা ইকো পার্ক। এই মধুটিলা ইকো পার্কটি আমরা আজকে এর ভিতরে যা কিছু আছে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা পার্কের সামনে আমাদের গাড়ি, সেই গাড়ি এখন আমরা পার্কের ভিতরে যে মাঠটা আছে, এখানে পার্কের ভিতরটা পার্কিং এরিয়া আছে, এখানে আমাদের গাড়িটা রাখা হলো। গাড়ি থেকে সকলে নেমে পড়েছে, কেউ প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন লোক তারা দেখার জন্য এক এক স্থান এক এক গ্রুপ যাবে এবং আরো অনেক গাড়ি আসছে। যেহেতু শীতের সকাল ছিল, চারিদিকে কুয়াশা ছিল, কুয়াশার চাদরে ঢাকা ছিল। আমরা ভোর ফজরে একটু পৌঁছে গেছিলাম। ওখানে মধুটিলা ইকো পার্কের সামনে একটি মসজিদ আছে, ওখানে আমরা ফজরের নামাজ সেরে আমরা আসলাম পার্কের সামনে। সেখান থেকে আমরা সকাল 8টার পরে পার্ক যখন ওপেন করে তখন আমরা গাড়ি নিয়ে পার্কের ভিতর প্রবেশ করি এবং অন্যান্য যত পর্যটক ছিল তারাও এখানে প্রবেশ করে। যাক, আমরা রেডি হয়ে গাড়ি থেকে নেমে, যেহেতু আমাদের এই ট্যুরটি ফ্যামিলি ট্যুর ছিল, আমার বড় পুত্র আব্দুল আনসারি, মেজো পুত্র আমির হামজা এবং আমাদের বাড়ির নাতি ফাহিম ইসলাম এবং আমার ছোট পুত্র আনাস আহমেদ, আমার সহধর্মিনী সহ আমরা এই ট্যুরে অন্তর্ভুক্ত ছিলাম। এটা হচ্ছে মধুটিলা ইকো পার্ক। আসলে যতটুকু মনে হচ্ছে পার্কের ভিতরে সম্ভবত বাচ্চাদের কোনো রাইড নেই। এটা একটি, দেখুন কাঠবিড়ালির মতন যে প্রাণীগুলা, এগুলো প্রতিটা গাছে আছে এবং অনেকদিন পর পেঁচা দেখলাম। পেঁচারা খুব কিচিমিচি করতেছিল, ঝগড়ার মতন। পেঁচা পাখিগুলো দীর্ঘদিন পর আমাদের এলাকা থেকে বিলুপ্ত হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলে এই পেঁচাগুলো আমরা দেখতাম আমাদের এলাকাতে, অথচ দীর্ঘ এই 20 বছরে পেঁচাকে দেখি না। এগুলো এই মধুটিলা ইকো পার্কে আছে, পেঁচাগুলো দেখলাম। এটা হচ্ছে কাঠবিড়ালির মতন যে জন্তুগুলো সেগুলা, আর পেঁচা এই পাখিগুলো আমাদের অঞ্চলে পেঁচা পাখি বলে, আর অন্য কোনো নাম থাকতে পারে, আমি সেটা জানি না। যা হোক, চারিদিকে দেখুন কত কুয়াশা, সকলে হাঁটতে বেরিয়েছে। আসলে এই পার্কটি আমরা হেঁটে ঘুরে ঘুরে দেখব এবং সকালবেলায় পার্কের ভিতরে যারা কর্মকর্তাবৃন্দ থাকে তারা এখানে হাঁটে এবং বাইরের অনেক লোক এখানে প্রবেশ করে হাঁটে। আসলে পার্কটি, মধুটিলা ইকো পার্কটি দেখার মতন সে ধরনের কোনো স্পট নাই। বিকেলবেলা এখানে পর্যটনের জন্য বিভিন্ন দোকান বসে, ফুচকা চটপটি থেকে শুরু করে বার্গার কাবাব থেকে শুরু করে বিভিন্ন, এগুলো বিকেলবেলা বসে। যেহেতু আমরা খুব ভোর সকালে চলে আসছিলাম, খুব বাইরে কুয়াশা ছিল, শীতের তীব্রতা খুব বেশি ছিল, সকলের গায়ে জ্যাকেট, শীতের যে পোশাকগুলো সবগুলোই তাদের শরীরে আছে। দেখুন চারিপাশে কত কুয়াশা, যে এখনো যে শীতের যে পুরো আবহাওয়া, যে ইমেজ পুরোটাই তখনকার মৌসুমে ছিল। ওই মৌসুমে আমরা এই যে এই মধুটিলা ইকো পার্ক দেখতে গিয়েছিলাম। আরো একটি সেটা আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে গজনা অবকাশ কেন্দ্র। আমার আগের ভিডিওতে সেটা আপনারা দেখতে পেরেছেন এবং এই ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে মধুটিলা ইকো পার্কের এই ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যা হোক, সকালে একটু হাঁটতেছিলাম, ইটের সোলিং রাস্তা ছিল, ভিতরে রাস্তাগুলি ইটের সোলিং এর রাস্তা, কিছু রাস্তা পিচেরও আছে। রাস্তা ধরে আমরা হাঁটতেছিলাম এবং এই মধুটিলা ইকো পার্কের এরিয়ার যে ফরেস্টের এরিয়াগুলা, জঙ্গল, বিভিন্ন গাছগুলা খুব সুন্দর লাগতেছিল এবং হেঁটেও খুব মজা পাচ্ছিলাম। যেহেতু ঠান্ডা ছিল, এখানে হাঁটার পরে ঘামতেছিলাম না,
যেহেতু কুয়াশা এবং ওই দিন ঠান্ডার তাপমাত্রা খুব ছিল, ঠান্ডার পরিমাণটা বেশি ছিল। এ কারণে হাঁটার পরে শরীর ঘামতেছিল না, ভালোই লাগতেছিল। এই মধুতিলা ইকো পার্কের এরিয়াতে অনেক পুরনো প্রজাতির বিভিন্ন গাছপালা আছে, যেগুলোর সবগুলোর নাম, কিছু নাম জানা আছে, কিছু নাম জানি না। যাকে পার্কটি খুব সুন্দর, দেখার কিছু না থাকলেও বাচ্চারা বিনোদন না পেলেও এই পার্কের যে ফরেস্টের পুরো জঙ্গলে একটা ফিল্ড এই পাহাড়ে কাজ করে। মধুটিলা ইকো পার্ক আসলে এখানে কোনো অনেকে ভেবে থাকে যে মধুটিলা হলো নিশ্চয় এখানে কোনো কোনো মধু পাওয়া যায়। আসলে এখানে কোনো ওই ধরনের কোনো মধু টধু পাওয়া যায় না, নামই মধুটিলা ইকো পার্ক রাখা হয়েছে। আমার ছোট পুত্র আনাস আহমেদ দেখুন, ওকে শীতের পোশাক পরিয়ে রেখেছি, ওর খুব ঠান্ডা লাগতেছিল বেশি, এ কারণে ওকে পরিপূর্ণ শীতের যে ফোমের যে পোশাকগুলো সেগুলো, এবং আমিও আমার কানে মুখে খুব ঠান্ডা লাগতেছিল, এখানে আমিও সোয়েটার গায়ে দিয়ে এই পার্কে ঘুরতে বেরিয়েছিলাম আমরা 5 জনে, আমার সহধর্মী সহ। এই যে মধুটিলা ইকো পার্কের রাস্তাগুলো, প্রতিটি রাস্তা এটা সোলিং। এখানে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এই টাওয়ারে উঠে পার্কের পুরো এরিয়ার ফিল্ড এই টাওয়ারে দেখা যায়। যাক দেখি টাওয়ারে উঠতে পারি কিনা দেখি। হ্যাঁ, টাওয়ারে ওঠার অপশন আছে। আমরা এখন টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় যাব। এই টাওয়ারের চূড়ায় উঠে দেখব এর আশেপাশের প্রকৃতি কেমন। একই ওয়াচ টাওয়ার শেরপুর গজনীকে অবকাশ কেন্দ্রে আছে। ওখানে ওয়াচ টাওয়ার ওঠার আগে আপনার যেহেতু পাশে ইন্ডিয়ান বর্ডার, এই কারণে ওই ওয়াচ টাওয়ার ওঠার আগে কি বলে এটাকে, দূরবীন ভাড়া পাওয়া যায়। সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, যে দূরবীন ভাড়া করে এবং ভারতীয় বর্ডারের এলাকা সহ পার্কের গজনবকাশ কেন্দ্রের যে স্পটের মূল স্পটের যে এরিয়া গুলা সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। যা হোক, এখানে অবশ্যই কোনো দূরবীন ভাড়া পাওয়া যায় না, এবং এখানে কোনো উঠতে টিকিট কাটাও লাগে না। যা হোক, আপনার এই যে মধুটিলা ইকো পার্কের উপরে চলে আসছি। এই যে এখানে বাউন্ডারি দেওয়া, দেখুন পাহাড়, এখানে যতদূর চোখ যায় উঁচু নিচু টিলা, মধু টিলা, এগুলো টিলা, পাহাড় নয়। এ কারণে মধু টিলা রাখা হয়েছে, টিলাগুলো দেখতে সুন্দর, এই কারণে নামের সৌন্দর্যের জন্য এই নামটি রাখা হয়েছে মধুটিলা ইকো পার্ক। যা এই যে এগুলো সবগুলোই টিলা, এটা পাহাড় না, টিলা, মধুটিলা ইকো পার্ক। যা হোক, এখানকার ওয়াচ টাওয়ার থেকে ভিউগুলো সত্যি খুব সুন্দর লাগতেছিল। কুয়াশার কারণে দূরের লোকগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোতেছি। এই মধুটিলা ইকো পার্কের সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে এই পাশের ভিউগুলো, টিলার ভিউগুলো কত সুন্দর দেখুন, অনেক সুন্দর। মধুটিলার এই ওয়াচ টাওয়ার থেকে খুব সুন্দরভাবে এই যে যে দূরে যে টিলাগুলো পাচ্ছেন, এই টিলাগুলোর ভিউগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, এবং এই দৃশ্য দেখতেই খুবই অসাধারণ, যেটা আপনাকে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। নিজে যদি এই দৃশ্য না দেখেন, তাহলে আপনার এই যে ভিতরের যে অনুভূতি, বিভিন্ন স্পট ঘোরার অনুভূতি, দেশের বিভিন্ন সৌন্দর্য ঘোরার অনুভূতি, এটা বুঝতে পারবেন না যে কোনো জিনিস আপনি স্বচক্ষে না দেখলে। এখানে কিছু ফ্যামিলিদের নিয়ে কিছু সেলফি তুলে নিলাম। এখানে আমরা ফ্যামিলি, আমার ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, এবং আমাদের যে সাথে ছিল ফাইম, বাড়িলার নাতি, ও সহ সকলেই আমরা এই ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। যা হোক, ওয়াচ টাওয়ার থেকে নেমে আসলাম। ওয়াচ টাওয়ারের নিচেই এখানে একটা টিলার, যে এটাকে টিলার সম্ভব, এই ওয়াচ টাওয়ারের উপরে যে টিলাটা, এই টিলার যে নিচের এই অংশটা, এখান থেকে অনেক নিচু টিলাটা। আমরা টিলার চূড়াতে আছি, এখান থেকে
যদি কেউ নিচে পড়ে যায় নির্ঘাত মৃত্যু অথবা আহত যে কোনো একটা হবেই। যা হোক, এই যে হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ারটি বেশি উঁচু না, 3 থেকে 4 তলা বিল্ডিংয়ের সমান হবে। মধু টিলার যেহেতু টিলার উপরে এটা অবস্থিত, এ কারণে বেশি উচ্চতা এটা করে নাই। এখান থেকে খুব ভালোভাবে আশেপাশের সৌন্দর্য, অন্যান্য টিলাগুলোর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায়। আর গজনী অবকাশ কেন্দ্রের যে ওয়াচ টাওয়ারটা, ওটাও একটা টিলার মতন জায়গা, কিন্তু এই মধু টিলার মতন এতটা উঁচু স্থানে নয়, ওটা একটু নিচু স্থানে, কারণ ওখানকার ওয়াচ টাওয়ারটা একটু অনেক উঁচু, হাই। যা হোক, এখানে একটা যে এই সিঁড়ি, এবং এটা হচ্ছে মধু টিলার সবচেয়ে সুন্দর স্পট। এখানে সবাই সেলফি, বিভিন্ন ছবি, টিকটকের ভিডিও সব এখান থেকে শ্যুট নেয়। এটা হচ্ছে মধু টিলার সবচেয়ে সৌন্দর্য স্থান। এখানেই আপনার ট্যুরিস্ট যারা আছে, পর্যটক যারা আছে, সবাই এখানেই সেলফি, টিকটক এবং ভিডিওতে ব্যস্ত থাকে। এই জায়গার লোকটা খুবই সুন্দর, দেখতেও খুব নান্দনিক, এবং নির্দিষ্ট সময়ে পানি বেশি থাকলে এই লেকে বোট নিয়ে চলা যায়। আশেপাশে বিভিন্ন স্পটের কুমিরের ভাস্কর্য, তারপর বাঘের ভাস্কর্য সহ, বিভিন্ন ব্যাঙের ভাস্কর্য সহ অনেক ধরনের ভাস্কর্য এখানে আছে, যেগুলো মোটামুটি দেখার মতন। মধু টিলাতে কিছু দেখার মতন না থাকলেও এই জিনিসটা খুবই দেখার মতন একটি স্থান। আর ওয়াচটার উপর থেকে উপরের মধু টিলার টিলারগুলো ভিউ, এই দুইটা জিনিস সবচেয়ে মধু টিলার খুব ভালো একটা স্পট। এই দুই যা সৌন্দর্য মধু টিলা খুব অতুলনীয়। আল্লাহ হাফেজ।